আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি বর্তমানে রয়েছি আমার কর্মরত এলাকা লক্ষ্মীচাপ ইউনিয়ন নীলফামারী সদরের একটি চমৎকার টমেটোর বাগান। দেখতেই পাচ্ছেন যে কি দারুণভাবে টমেটো ফলে রয়েছে। এটি হলো আমার কৃষক দেলোয়ার ভাইয়ের, এবং এত চমৎকার টমেটো হওয়ার কারণ হলো তিনি আধুনিক পদ্ধতির ব্যবহার করেছেন। দেখতে পাচ্ছেন তিনি মালচিং শীট ব্যবহার করেছেন, এবং এই টমেটোর গাছগুলো কিন্তু সাধারণ অন্যান্য চাষির টমেটোর গাছ থেকে একটু আলাদা। আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে পাতা নেই, নিচের দিক থেকে শুধু টমেটোই দেখা যাচ্ছে। টমেটো নিচের দিকে ঝোপালো আকারে হয়ে রয়েছে, কিছুটা আঙ্গুরের ঝোপার মতো আমাদের লাগছে, এবং উপরের দিকে আস্তে আস্তে ফুল হচ্ছে এবং গাছটি উপরের দিকে বড় হচ্ছে। আমরা অন্যান্য টমেটোর গাছের মধ্যে দেখি যে একটু ঝোপালো করে, অনেকে দেখা যায় যে একটু ছোট মাচার মধ্যে টমেটোর গাছ দিয়েছে, আবার অনেকে দেখা যায় মাটিতেই শুয়ে রয়েছে টমেটো গাছ, শুধু বেশি পাতা দেখা যায়। কিন্তু কোন পদ্ধতি ব্যবহার করলে এত চমৎকার টমেটো হবে সেটি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখব, এবং আমরা দেলোয়ার ভাইয়ের কাছ থেকেই টেকনিক্যাল বিষয়গুলো জানার চেষ্টা করব। ভাই, আজকে জানুয়ারি মাসের 21 তারিখ, গতকাল আমি এই টমেটো হারভেস্ট করছি প্রথমবার। এই 20% জমির মধ্যে এতটুকু, এর মধ্যে 128 কেজি আজকে বাজারে নিয়ে গেছিলাম। বাজারের মধ্যে সবচেয়ে চয়েসফুল টমেটো আমারটা, সবার নজরে আমারটাই আগে আসছে। হ্যাঁ, দোকানদাররা সর্বপ্রথম আমার দোকানে আসছে এবং আমারটা খুব তাড়াতাড়ি নিয়ে গেছে। আর এখানে টমেটো আনুমানিক 20 মণ হবে, এবং ওই 128 কেজি বাদ দিয়েই। তো এগুলা তো আমি আস্তে আস্তে বাজারজাত করতেছি, কারণ এগুলা আস্তে আস্তে পাকতেছে, সবগুলো একসাথে পাকতেছে না। আর এই পাকার জন্য আমি খড় দিয়ে ঢেকে রাখছি এই টমেটোর স্তূপটাকে। যখন পাকবে, যেটা পাকবে সেটাকে আমি বাজারজাত করব। আমি আশা করছি আমার টমেটো এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমি বাজারজাত করতে পারবো আর কি। এখানে দেলোয়ার ভাই একটি চমৎকার কাজ করেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে খুঁটি লাগিয়ে সুতো দিয়ে তিনি টমেটো গাছটিকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন। তার কাছে শুনবো পুরোপুরি টেকনিক তিনি কীভাবে করেছেন। এবং আরেকটি কাজ যেটি তিনি সাকার কর্তন করেছেন, আমাদের অনেক টমেটো চাষি যে জিনিসটি করে না। আমি যদি এখানটায় আপনাদের দেখাই যে এই পাতাটি কাটা ছিল, এই পাতাটির পরে আরেকটি পুষ্পমঞ্জুরি আমরা দেখতে পাচ্ছি। এটি হলো সাকার, এটি রাখা যাবে না, এটি এভাবে কর্তন করে দিতে হবে। আর আমরা যদি ছোট অবস্থায় দেখতে পারি, এই যে এখানে কিন্তু আবার সাকার বের হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি। এই ছোট অবস্থায় কর্তন করলে সবচেয়ে ভালো। ছোট অবস্থায় চোখে পড়লে আপনারা এটি কর্তন করবেন। এটি কর্তন করলে যেটি হবে যে আপনাদের উপরের যে পুষ্পমঞ্জুরিগুলো, এগুলো কিন্তু ভালোভাবে বাড়বে, এবং এটিতে যেমন টমেটো হবে, এবং এখানেও এটি আবার নতুন করে পুষ্পমঞ্জুরি তৈরি হবে। আমার টমেটো খেতে অনেকে এসে পরামর্শ দিয়েছিল যে ফ্ল্যাট মাচা করতে। ফ্ল্যাট মাচা করলে নাকি ভালো হবে, সবাই বলছে, কিন্তু আমি ফ্ল্যাট মাচা করি নাই। উপরে ধরেন যে 1.5 হাত উপরে বা 18 ইঞ্চি উপরে, 2 হাত উপরে, এরকম একটা আর কি। এটা একটা ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট মাচা এরকম সমান্তরাল। হ্যাঁ, তো আমি সেটা না করে আমি কি করছি, এ প্যাটার্নের মাচা করছি। এ প্যাটার্নের মাচাটা হচ্ছে এই যে আমি সুতো দিয়ে বেঁধে, সুতো বাঁধা আছে কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটাতে সুতো বাঁধা আছে। এই কিছু দূর, এখানে 9 ইঞ্চি বরাবর, 9 ইঞ্চি পর আমি একটা করে সুতো দিয়েছি। এখানে বেঁধে দেওয়া আছে আমার এই যে টমেটোর ডগা। এখানে এই যে টমেটোর ডগা বেঁধে দেওয়া আছে, এইভাবে এই যে উপরের দিকে উঠে আসছে। যত উপরের দিকে উঠছে টমেটোর নিচ থেকে হইতে থাকবে, কিন্তু উপরের দিকে যাবে। এখানে কোনো বেশি ঘন ঘন ঘিজিমিজি লোড নয়, হ্যাঁ, ফাঁকা ফাঁকা থাকতেছে। আর এই টমেটো যখন ফ্ল্যাট মাচা করতাম, তখন কিন্তু 2 দিকের টমেটো একখানে হতো, হয়ে কিন্তু অনেক টমেটো, মানে টমেটোর উপরে টমেটো থাকতো। হ্যাঁ, আর মানুষ বলতো যে অনেক বেশি টমেটো হয়ে গেছে, কিন্তু এখানে যদিও কম দেখা যাচ্ছে, 2 দিকের টমেটো একখানে হয়ে গেলে ফ্ল্যাট মাচার চেয়ে কিন্তু আসলে বেশি হবে। হ্যাঁ, এটা একটা। আর একটা জিনিস হচ্ছে যে আমি কিন্তু এই সাকার রাখি নাই, এবং এই যে এই ধরনের পুরনো ডালগুলা, পুরনো পাতাগুলো, এগুলো কিন্তু রাখা যাবে না। এটা কিন্তু এটাই এই ভিটামিনগুলো খায় আর কি। এটা থাকলে এই ফলটা তাড়াতাড়ি মোটা হবে না, এটা রাখা যাবে না। এবং সাকার, এখানে সাকার আছে, আমি অন্য মানুষকে দিয়ে কাজ করাইছি, তো এই জন্য এই সাকারগুলো, এটা একটা সাকার এখানে আসছে, এটা একটা কিন্তু সাকার বড় হয়ে গেছে। এদের মায়া ছিল, লোকজনের মায়া, যে এখানে ফুল আসছে কেন নষ্ট করি, কিন্তু এই মায়া করে এই ফুলটা রাখাই আমার মানে সর্বনাশ ডাকে আনবে, ক্ষেতের আমার প্রজেক্টের ক্ষতি করবে। এইখানে একটা এই যে ঘটনা এখান থেকেই শেষ। এই সাকারটা যদি না রাখতাম তাহলে এটা হইতো না।
এখান থেকেই শেষ হতো না, এখানে আরও পুষ্পমঞ্জুরি ছাড়তো, তখন এখান থেকে আবার ফুল আসতো, তখন এটা আর কি হইতেই থাকবো, এটা হইতেই থাকতো। যেমন এই গাছটাতে নিচে কোনো ছাকার নাই, নিচে কোনো ছাকার রাখি নাই, এর মাথা বরাবর আসতে আছে, এখানে একটা ছাড়বে, এখানে একটা ছাড়বে, এই ছাকারগুলো কেটে দেওয়া এবং ডালগুলা এই যে পাতাগুলা কেটে দেওয়া দেরি হয়ে গেছে, যে কারণে এখানে কিন্তু অভাব হয়ে গেছে, এখন এগুলা নাই, এখানে একটা কিন্তু পুষ্পমঞ্জুরি বাইর হবে। আমি 26শে সেপ্টেম্বর বীজ বপন করছি এবং এই চারাটা 26শে অক্টোবর জমিতে রোপণ করছি। জমিতে রোপণ করার আগে, জমিটা ভালোভাবে চাষ দেওয়ার শেষ চাষের আগে আমি সম্পূর্ণ সার দিয়েছি। সার হচ্ছে টিএসপি দিছি বিঘা প্রতি, মানে 33% 40 কেজি, এমওপি দিছি 30 কেজি, আর ডিএপি দিছি 20 কেজি, আর দিলাম জিঙ্ক দিছি 2 কেজি হারে বিঘা প্রতি, আর হচ্ছে এটাকে কি বলে যেন জিপসামটা দিছি আমি বিঘা প্রতি 8 কেজি হারে। দেওয়ার পর জমিটার শেষ চাষটা দেওয়ার পরে, জমি তৈরি করার পরে আমি এই মালচিং, এটা বেড তৈরি করছি। বেড হচ্ছে 1.5 ফিটের বেড, আর ড্রেন হচ্ছে 1.5 ফিট। তো এই 1.5 ফিট বেডের উপরে আমি 2 ফিট মালচিং শিট ইউজ করছি আর কি। তারপরে এগুলাতে গর্ত করে সেগুলাতে আমি চারা রোপণ করছি। এই চারার উপরে আজকে এই যে প্রথম আমার টমেটো একবার কর্তন করছি, এখন এই অবস্থায় আছে। চারা থেকে চারার দূরত্ব হচ্ছে 1.5 ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব 3 ফিট আছে। প্রথম ডোজ সার দেওয়ার 45তম দিনে দ্বিতীয় ডোজের সার দিই আমি। এই দ্বিতীয় ডোজের সারের মাত্রা হলো ডিএপি 33% 20 কেজি, এমওপি 20 কেজি এবং ম্যাগনেসিয়াম সালফেট এটা 2 কেজি হারে দেওয়া হয়েছে। ড্রেনে পানি ভরানোর পরে সার আমি ছিটাই দিছি। আমার টমেটোর জাত হচ্ছে স্মার্ট 1217।